ডাক্তারবাবু যখন বলছিল যে ভারত মাতাকে জয় বলার জন্য, এত বড় সংখ্যায় মহিলা, তো মহিলাই মহিলা সব দুর্গা বসে আছে, আর যখন ভারত মাতা জয় বলছে শীতে ধরেছে নাকি? হ্যাঁ, তো আমার সঙ্গে বলা যে ভারত মাতাকে জয় বলবে না, তা আমি বুঝবো তাকে শীতে ধরেছে। এবার আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, जेपी नड्डा की। সবাইকে নমস্কার, যতনা কুলুমকা। আজকের এই নির্বাচনী জনসভা, আর এই নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত এই বরজলা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক, প্রখ্যাত ডাক্তার ডক্টর দিলীপ দাস মহোদয়, ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সম্পাদক রতন ঘোষ মহোদয়, বামুডিয়ার নौजवान लोकप्रिय विधायक কৃষ্ণদন দাস মহোদয়, এই মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি জগদীশ দাস মহোদয়, উনি প্রার্থীও রয়েছেন, ওর সঙ্গে সঙ্গে এই জেলার সম্মানীয় সভাপতি শ্রী অসিত রায় মহোদয় এবং আমার যারা উপস্থিত ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীগণ এবং বড় মাত্রায় উপস্থিত আমার মায়েরা, বোনেরা, সুধীজন, আমার নওজওয়ান ভাইয়েরা, যুব মোর্চার কার্যকর্তারা, অত্র অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, আজকে যখন এখানে আসছিলাম তখন ফিশারি সেক্রেটারি মৎস্য দপ্তরের উনি আমার কাছে একটা কাগজ নিয়ে এসছেন। এই কাগজটা আমার কাছে নিয়ে এসছে 18 তারিখের, আজকের দিনে। তার মধ্যে কি লেখা আছে? তার মধ্যে লেখা আছে হিমালয়ান যে স্টেটগুলো আছে, নর্থ ইস্ট সহ 11টা রাজ্য, উত্তরাখণ্ড, তারপর হিমাচল, জম্মু কাশ্মীর ও নর্থ ইস্টের 8টা রাজ্য, এই 11টা রাজ্যের মধ্যে আজকের দিনে লটারি শুরু হয়েছে। কি? ফিশারি ডিপার্টমেন্টে মৎস্য চাষের কাজে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ত্রিপুরাকে প্রথম পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার বরজলা এসসি সংরক্ষিত সিট। এখানে আমার বড় মাতা, আমার ভাই বোনেরা এখানে রয়েছে। দেখুন উপরওয়ালার কেমন দেন। আমি বরজলাতে আসবো, এসসি সংরক্ষিত সিটে আসবো, তো উপর থেকে আজই লেটার চলে এসছে যে এখানের মৎস্য চাষিরা এবং এই ত্রিপুরা সরকারের মৎস্য বিভাগ 11টা রাজ্যের মধ্যে সর্বোত্তম কাজ করেছে, তার জন্য তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে। 21 তারিখ কোথায়? ভুবনেশ্বরে কেন্দ্রীয় মন্ত্রী পুরস্কৃত করবে ত্রিপুরা সরকারকে। বন্ধু, এই পুরস্কার বিপ্লব দেবেন নয়, এই পুরস্কার ত্রিপুরার মানুষের মেহনতের কাজে। পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে চিফ সেক্রেটারি, মাঝখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি, নিষ্ঠাবান কার্যকর্তা और নিষ্ঠাবান জব ক্রিয়েটার, যারা নিজেরা রোজগার করা শিখে গেছে। হীরালাল দাস গতকালকে একটা
ফিশারি কলেজে কার্যক্রম চলছিল, কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন নরেন্দ্র সিং তোমরজি। তো তার মধ্যে স্টার্ট আপ যারা চালায়, এসএসজি করে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করছে, স্বরোজগারি হচ্ছে, এমন কিছু লোককে ডাকা হয়েছে। তার মধ্যে হীরালাল দাস এসছে। কোথা থেকে? খোয়াই থেকে। ও এসছে। দেখলে মনে হবে আরে গ্রামের ছেলে কি করতে পারবে। আমি কেন তার উদাহরণ বলছি? এ সরকার প্রমাণিত, এই সরকার প্রমাণিত করেছে যে আমি স্বনির্ভর করতে জানি। সে হীরালাল দাস বলছে দাঁড়িয়ে যে আমার কাছে যে টুকরা জমি ছিল বা আছে তার মধ্যে আমি আগে ধানের চাষ করতাম, তো আমার তত লাভ হতো না, কিন্তু যখন মাননীয় মুখ্যমন্ত্রী যে এখানে এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট লাগু করেছে, তখন 12 টাকার ধান প্রতি কিলো 19 টাকা বিক্রি হচ্ছে। কত টাকা? 12 বদলে 19। কত টাকা ডিফারেন্স? কত টাকা? 13, 14, 15, 16, 17, 18, 19, 7 টাকা ডিফারেন্স। যদি পুরনো সরকার থাকতো, যদি 7 পয়সা কাউর রোজগার দিতে পারতো, তো 7 বার চিল্লানোর জন্য বলতো, 7 বার মিছিলের জন্য বলতো, 7 বার আপনাকে পার্টি অফিস যেতে হতো। কিন্তু এই সরকার আসার পর আপনাকে 7 বার মিছিলও করতে হয় না, 7 বার পার্টি অফিসও যেতে হয় না বন্ধু। সে বলছে যে আমাদের খোয়াইতে অত্র এলাকাতে যখন জমি পড়ে থাকতো, আজকে এই সরকার আসার পর এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট করার পর বলে এক টুকরা জমি থাকে না, খালি থাকে না, এক টুকরা জমি খালি নেই। বলে আমি তো ধান করি, ধানের সঙ্গে সঙ্গে পাতা ফসল করি, যেটা আমি আগে করতাম না। আর এই পাতা ফসল আর ধান করে আমি মাসে 20,000 টাকা রোজগার করি, 20,000 টাকা রোজগার করে। কতটা পর্যন্ত পড়েছে? 10th পাস করেনি, 9 থেকে 10-এ উঠেছে, তারপর আর পড়তে পারেনি। কত টাকা রোজগার করে? আগে ধান করে লোকসান হতো, এখন ধানও করছে, পাতা ফসলও করছে, আর মাসে 20,000 টাকা রোজগার করছে। এবার আরো শুনুন, তারপর বলছে যে ত্রিপুরা সরকারের সাবসিডাইজ স্কিম থেকে সে 100টা হাঁস কিনেছে। হাঁস কিনেছে, হাঁসগুলোকে বড় হয়েছে, হাঁসগুলো ডিম দেয়, তাতে 15,000 টাকা মাসে রোজগার করে ডিম থেকে, 15,000 রুপিস। আগে 20,000, এবার 15,000, কত হলো? 35,000। এবার আসুন আরো আগে। তারপর বলছে আমি কিছু শূকর পালন করি, সেগুলোকে বিক্রি করো, বছরে 50 থেকে 60,000 টাকা রোজগার করি। তারপর বলে আমি কিছু গোট মানে ছাগল কিনেছি 3-4টে, এগুলো 2টা আমি বিক্রি করেছি, 11 দুগুণে 22,000 টাকা বিক্রি করছি। 2টি বাচ্চা বড় হয়েছে পাঠা, 22,000 টাকা বিক্রি করেছি। এবার আরো শুনুন, তারপর পোল্ট্রি ফার্ম করেছে, সেখান থেকে মাংস বিক্রি করে বাজারে নিয়ে, সেখান থেকেও 8-10,000 টাকা রোজগার করে। সেই জায়গায় থামেনি, পুকুর একটা আছে 1 কানি, সেই পুকুরের মধ্যে সে মাছের চাষ করে, সে মাছের চাষ করে, সে মাছ বিক্রি করে। তাহলে কি হলো? মাছ বিক্রি করছে, মাছের চাষ করছে, পোল্ট্রি চাষ করছে, ছাগল পালছে, মুরগা পালছে, হাঁস পালছে, ধান করছে, পাতা ফসল করছে। রোজগার কত বলুন তো এবার? কত টাকা মাসে রোজগার করছে? কমসে কম মাসে 50,000 টাকার উপরে তার রোজগার। 10th পাস করেনি ছেলে, নিজেকে ডেভেলপ করেছে, তার খেতে খামারে অনেক লোক কাজ করে। আর আমি তখন তাকে বলেছি তুমি অন্যকেও শেখাও, অন্যকেও বলো, এত কম জায়গার মধ্যে এত রোজগার করা যেতে পারে বন্ধু। আজকে ত্রিপুরা নতুন দিশায় চলছে। আগে শুধু সিপিএম এর লাইনের মধ্যে লেগে থাকতো, নারী সমিতির নামে মহিলাদের লাইন, ডিএফ এর নামে বেরোজগার ছেলেদের লাইন, এসএফআই এর নামে
স্টুডেন্টদের লাইন, খ্যাত মজুরের নামে কৃষকদের লাইন। কিন্তু আজ খ্যাত মজুরের নামে কৃষকদের লাইন দিতে হয় না প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে প্রায় 2,35,000-এর উপরে পরিবারের কাছে 6,000 টাকা করে যাচ্ছে। তার মধ্যে কত টাকা যাচ্ছে? প্রায় 333 কোটি 27 লক্ষ টাকা। 333 কোটি 27 লক্ষ টাকা 2,33,000 কিষাণ গরিব পরিবারের কাছে যাচ্ছে। কেউ কমিশন দিতে হয় না। ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে কৃষকের সঙ্গে ত্রিপুরা সরকার দাঁড়িয়েছে। আর পুরনো সরকার কি করেছে? 25 বছরের টানা সরকার, তার আগেও 10 বছরের সরকার। সিএফডি নামদারি সরকারের নিপন চক্রবর্তী ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। কি দিয়েছে? তারা যখন ভোট চাইতে আসে তো বর্জলাবাসী কেন জিজ্ঞাসা করবে না? কিষাণ সম্মান নিধি আপনাদের সামনে কেন আসলো না? এসএর প্রকরণ আপনাদের সামনে কেন আসলো না? আপনারা তো খ্যাত মজুরের সরকার বলতেন। খ্যাত মজুরের জন্য কি করেছেন? এখন হিরালাল দাসের মতো ছেলে মাসে 50,000 টাকা কিভাবে রোজগার করতে পারে? এই হিরালাল কেন সেই সময় ধান জমিন করতেন না? কি কারণ? কাদের জন্য? কারা খ্যাত মজুরকে খেতে যেতে দিতেন না? রাস্তায় নামিয়ে রাখতেন, আন্দোলনে নামিয়ে রাখতেন। আন্দোলন করলে খেতে ফসল হবে, আন্দোলন করলে মুরগি ডিম পারবে, আন্দোলন করলে মাছ বাড়বে, আন্দোলন করলে শুয়োর পালন করতে পারবে। বন্ধুরা, পরিবর্তন হয়েছে ত্রিপুরা। আর ত্রিপুরার স্বনির্ভর মানসিকতা তো রয়েছে ত্রিপুরার মধ্যে। এসএসজি গ্রুপ মহিলাদের, এই আমার সামনে যে মহিলারা বসে আছে, হয়তো বা কেউ এসএসজির মধ্যে আছে, হয়তো বা সেলফ হেল্প গ্রুপ বলতো মহিলা সশক্তিকরণ আমরা বামফ্রন্ট সবচেয়ে বেশি করি, মহিলাদেরকে এগিয়ে নেব। নারী সমিতি বানানো হয়েছে। নারী সমিতির নামে নারীদেরকে শোষণ যদি কেউ দুনিয়াতে কেউ করছে, কমিউনিস্ট পার্টিরা করেছে। আর তার সঙ্গে থেকে শোষক ও শোষিত দুনিয়াতে গরিবদের সবচেয়ে শোষণ যদি কোন ব্যবস্থা করেছে তো কমিউনিস্টরা করেছে পুরো দুনিয়া। এসএসজি গ্রুপ 25 বছরের টানা সরকার, তার আগে 10 বছরের সরকার। কটা এসএসজি গ্রুপ করেছিল? 4,061 না 62টা। তার মধ্যে 100 কোটি টাকার ইকোনমি হতো। আজকে এসএসজি গ্রুপ কত আছে ত্রিপুরাতে? টিআরএলএম এর মাধ্যমে সমস্তগুলির মধ্যে মহিলা, তার মধ্যে 2,78,000 মহিলা যুক্ত আছে। 2,78,000 আমার মহিলা বোনেরা, নারী শক্তি। 4,000-এর বদলে কত হয়েছে জানেন? এসএসজি গ্রুপ 26,062, 6 গুণার থেকে বেশি। 26,062, 2,87,000 মহিলা। আরেকটা বিষয় শুনলে খুশি হবেন, লাগু হয়ে গেছে। আগে মাদার এসএসজি থেকে যে ছোট এসএসজি কে লোন দেওয়া হতো, ফান্ড দেওয়া হতো, টিআরএলএম এর কত পার্সেন্ট ইন্টারেস্টে দেওয়া হতো? কেউ জানে কি? হয়তো বা জানে। 12% ইন্টারেস্টে দেওয়া হতো। পুরো দেশের মধ্যে 12% ইন্টারেস্টে দেওয়া হয়। একমাত্র ত্রিপুরা সরকার। আমাদের রাজ্য ছোট হতে পারে, আমাদের মানসিকতা ছোট নয়। ত্রিপুরা সরকার ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, মাননীয় প্রধানমন্ত্রী যে ওদিন দেখেছেন যে ত্রিপুরা সরকার ঘোষণা করেছে যে মাদার যে এসএসজি গ্রুপ আছে, ছোট এসএসজি কে যে পয়সা আগে 12% ইন্টারেস্টে দিত, সেটা কত পার্সেন্ট করে দেওয়া হয়েছে? 7% করা দেওয়া হয়েছে। 7% কেসিসি লোনের ইন্টারেস্টের বরাবর করে দেওয়া হয়েছে। বলতে কেসিসি লোনের ইন্টারেস্টের বরাবর করে দেওয়া হয়েছে। আজ সরকার কাজ করে, কাজের রেজাল্ট আপনার সামনে দাঁড়িয়ে যায়। হিরালাল দাসের মতো ছেলে বিপ্লব দেবের সামনে দাঁড়িয়ে গেছে, বলে স্যার আমি 10 পর্যন্ত পড়িনি, কিন্তু আমি বাড়িতে বসে 50,000 টাকা নেট ইনকাম করি। এর চাইতে বড় উপহার এক মুখ্যমন্ত্রীকে জনতা কি দিতে পারে, গরিব কি দিতে পারে? বন্ধুরা, আজকে ত্রিপুরা সেই দিশাতে কাজ করে। কমিউনিস্টদেরকে যারা ক্যান্ডিডেট হয়েছে, যারা প্রচারের জন্য আসে, আমি বর্জলাবাসীকে বলবো, জিজ্ঞাসা করুন এদেরকে কি করেছে। একটা স্কিম বলে ত্রিপুরার পুরনো সরকার যে একটা স্কিম করেছে রাজ্যবাসীর জন্য,
বলতে পারে আমরা তো এতগুলো 33টা ভাতা লাগু করে গিয়েছিলাম। আর 33টা ভাতা পার্সোনাল বেনিফিশিয়ারি স্কিম, এগুলো পার্সোনাল, ওর অ্যাকাউন্টে 300 টাকা মাসে যাবে, 500 টাকা যাবে, সেটাকেও আমরা হাত দিয়েছি। ভিশন ডকুমেন্টসে বলেছিলাম 2018 আগে যে এগুলো 2000 টাকা করে দেব, সরকার আসতেই একযোগে 1000 টাকা করে দিয়েছি এবং 2022-এ সেটা 2000 টাকাই করে দেবে সরকার। কিন্তু পুরনো সরকারের যারা আসে তাদেরকে জিজ্ঞাসা করা, রাজ্য সরকারের একটা স্কিম বলুন নাম, 25 বছর একটা স্কিম ত্রিপুরাবাসীর জন্য দিয়েছেন, একটাও নেই। যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তো বলবো অটল জলধারা মিশন। মাননীয় প্রধানমন্ত্রী 2019-এ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাকে জল জীবন মিশন নামে ঘোষণা করেছেন, নতুন স্কিম। আমরা আগেই ঘোষণা করেছিলাম 2018 নভেম্বরে অটল জলধারা মিশনের মাধ্যমে প্রত্যেকের ঘরে ফ্রিতে জলের লাইন যাবে, কাউকে পয়সা দিতে হবে না বন্ধু। 1972-এ ত্রিপুরা পূর্ণ রাজ্য হয়েছে, ত্রিপুরার মানুষের মহিলার ঘরে রান্নাঘরে জলের লাইন দিতে পারেনি 25 বছরের টানা সরকার। যে জল পৌঁছাতে পারেন সে আমরা কোথা থেকে পৌঁছাবে বন্ধুরা? মাত্র 2.4% ঘরে পয়সা দিয়ে জলের কানেকশন ত্রিপুরা ছিল। আজকের দিনে 38%-এর উপরে জলের কানেকশন ফ্রিতে ত্রিপুরার মানুষে পৌঁছে গেছে বন্ধুরা। জায়গায় জায়গায় রিগ মেশিন লাগছে, পাম্প মেশিন বসছে, আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে যাবে। সেই ব্যবস্থা 2022-এর মধ্যে সরকার প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। আছে এই ধরনের কোন স্কিম পুরনো সরকারের? একটা দেখাতে পারবে? মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প যোজনা, রাজ্য সরকারের যোজনা, তার মধ্যে কি দুধে স্বয়ংসম্পূর্ণ করা? মুখে দুধে স্বয়ংসম্পূর্ণ করবো বললে হবে না, গরিবদেরকে দুধ খাওয়াবো বললে হবে না। আরে 60 টাকা লিটার, 60 রুপিস পার লিটার, কোথা থেকে গরিব 1 লিটার দুধ কিনতে পারবে? পুরো ভারতবর্ষের মধ্যে রাজ্য হয় তো ত্রিপুরা রাজ্যের মধ্যে, এখানে বড় মাত্রা আমার গোয়ালা বস্তির বন্ধুরা আছেন, এরা দুগ্ধ উৎপাদন করেন, গাই পালন করেন, এরা জানেন সেই বিষয়ে। আজকে সরকার সিদ্ধান্ত করেছে যে মুখ্যমন্ত্রী গোধন প্রকল্প চালু করেছে, তাতে কি ত্রিপুরা থেকে 1100, তার মধ্যে কি আমরা 3 বছরের মধ্যে 1,33,000-এর কাছাকাছি গাইকে ইনজেক্ট করব। কিসের ইনজেক্ট করব? দুনিয়ার মধ্যে একটাই ইনজেকশন আছে, সেটা পুশ করার পর গর্ভবতী যখন গাভী হবে, তার ম্যাচুরিটির সময় আসবে, তখন সেই ইনজেকশন দেওয়া হবে। 556 টাকা করে সেই ইনজেকশনের মূল্য। আর ত্রিপুরা সরকার মাত্র আগেও 15 টাকা করে নিতেন ইনজেকশনের, এই সরকার 15 টাকা বাচ্চা দেবে। তখন 95% বাছড়ি হবে, মানে ফিমেল হবে, মানে লগভগ সব গাই হবে। তখন এমনিতে নর্মালি বাচ্চা যখন দেয় তখন অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা হয়, মেল এন্ড ফিমেল। আর এই ইনজেকশন দেওয়ার কারণে লগভগ 95% কই হবে, ফিমেল হয়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, যখন বাচ্চা দেবে আবার বাছড়ি হবে, আবার বাছড়ি হবে, তো লাগাতার আপনার গাই বাড়তে থাকবে। আর 3 বছরের মধ্যে আমরা সিদ্ধান্ত করেছি ত্রিপুরাতে দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ করব। তখন 7 টাকা লিটারের দুধের দাম 40 টাকায় আসবে এবং যে কৃষক আমরা 12,500-এর কাছাকাছি আমরা দেখেছি গাইকে ইনজেক্ট করা হয়েছে, তার মধ্যে 1100 কতটা ফিমেল হয়েছে, তার মানে 94% ফিমেল হয়েছে। এই স্কিম প্রমাণিত করেছে যে সরকার দুধে ত্রিপুরাকে 3 বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ করবে। গরিবের ঘরেও দুধ যাবে, গরিবের ঘরেও জল যাবে, আর গরিবের ঘরেও আবাস যোজনা যাবে। বর্জলা আরবান এরিয়া আছে, রুরাল এরিয়া আছে বন্ধু। ওই দিন রেকর্ড করে ত্রিপুরার ইতিহাসে একসঙ্গে 709 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, 48,000 টাকা করে প্রতি কিস্তি, 709 কোটি টাকা ত্রিপুরার গরিব মানুষের কাছে গিয়েছে। তার মধ্যে কংগ্রেস সিপিএম কোনো ভেদাভেদ নেই বন্ধু। সিপিএম যারা করতেন তাদের ঘর বেশি পেয়েছে। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। তাই আমি বলবো, এখন কিছু কিছু নতুন লোক কলকাতা থেকে এই কি জানি পাগল ছাগল কোনখান থেকে এসে কি করে না করে, আমি দেখি এখানে বইবে কীর্তন করে এমন করে, কি তাহে গো কি করছো? ত্রিপুরাকে চেনো, বোঝো, বর্জলাকে বোঝো,
ছবিমোড়াকে জানো, দেবশ্রী মায়ের মন্দির বিষয় জানো, ডুম্বরকে জানো, নির্মলকে জানো, ঊনকোটিকে জানো, মহারাজা বীরভদ্র কিশোর মানিককে ইতিহাস জানো, ত্রিপুরার জনজাতি জাতিদের ইতিহাস জানো। এসব ঘুরছে কি? আমরা সিন্ডিকেটের লোক আইছি, আমরা তুল্লাবাজ আইছি, আমরা ব্ল্যাকার আইছি। সবটি কেউ গরু চুরি করে, ব্ল্যাকারি করে। আমার দুঃখ হয় আমার পবিত্র ভূমির মধ্যে এই অপবিত্র মানসিকতা সম্পন্ন কতগুলি আয়াত করা হয়েছে। ডিগ্রি কি? যখন আমি দেখি এই নেতা এসছে, কে রে ভাবো, স্বাভাবিক জানকারি নেই। স্যার 2টা খুনের আসামি, উনি 3টা খুনের আসামি, তিনি 5 জনকে বলাৎকার করেছেন, তার উপরে আরোপ লাগানো আছে, কেস আছে, তাদের রাজ্যে কেস, সিবিআই করছে। এইসব লোক আসছে ত্রিপুরার মানুষকে শেখানোর জন্য, রাজনীতি ত্রিপুরাকে বদনাম করার জন্য। পুরো দেশব্যাপী এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর তার ভাতিজা আর তার সান্ড পান্ড মিলে ত্রিপুরাকে বদনাম করতে চাইছে। পুরো ত্রিপুরাকে পুরো দুনিয়ার সামনে, যেটা ডাক্তারবাবু বলছে যে ত্রিপুরার মানুষ দাঙ্গাবাজ, ত্রিপুরার মানুষ ভালো না, ত্রিপুরার মানুষ উগ্রবাদী। ত্রিপুরার দাঙ্গা হয়েছে? ত্রিপুরাতে একটি মানুষের জীবনাবসান হয়েছে? কিচ্ছু হয়নি। কিন্তু দুনিয়াতে কে নিয়ে গেছে? টুইটগুলো কে করছিল? সোশ্যাল মিডিয়াতে কে দিচ্ছে? ত্রিপুরাকে বদনাম করে ত্রিপুরাতে আসা ত্রিপুরার মানুষ কোনোদিন তোমাদের মাফ করবে না। শয়তানের দল ত্রিপুরাকে বরবাদ করার জন্য বেঈমান এই ত্রিপুরা তোমাদেরকে আসার সুযোগ দিয়েছে, আর তোমরা ত্রিপুরাকে দুনিয়ার মধ্যে বদনাম করছো। বিপ্লব দেবকে বদনাম করো, কিন্তু 36 ত্রিপুরাবাসী তোমাদেরকে ছাড়বে না, কারণ তোমরা ত্রিপুরার লোকেদেরকে বদনাম করছো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ত্রিপুরাতে সরকার কাজ করছে। ফিশারির জন্য আজই প্রথম পুরস্কার ত্রিপুরা নিয়ে এসেছে। বন্ধু, ত্রিপুরাকে তোমরা আটকাতে পারবে না। ত্রিপুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ইতিহাস তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজি একসঙ্গে 1,59,000 পরিবারের স্যাংশন দিয়ে দিয়েছেন। সেই দিশাতে ত্রিপুরা চলছে। বন্ধু, আজকে নতুন ত্রিপুরা চলছে, নতুন মানসিকতা নিয়ে চলছে। আমি বলবো না সবকিছু হয়ে গেছে। আমাকে দেখলে আমার মায়েরা বোনেরা আছে, সবাই আশা করে দাদা কবে চাকরি দেবেন, দাদা কবে ভাতা দেবেন, দাদা কবে বিল্ডিং তুলে দেবেন। আরে কমসে কম বিপ্লব দেবকে দেখলে হাসা তো করে, ভরসা তো করে। তোমাদেরকে দেখলে কেউ ভরসা পর্যন্ত করে না। ভয়ে সিপিএমকে মানুষ ভোট দিত 25টা বছর, ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে এরা ভোট নিত। আর যারা কলকাতা থেকে আয়াত করা, এবার ইলেকশন পুরো দুনিয়া দেখেছে। মায়েদের কত মায়ের কোল খালি করেছে, হাজারো মানুষের খুন করেছে। বিজেপির 1 লাখ কার্যকর্তা বাড়িতে যেতে পারে না। বুড়ি 70, 75, 90 বছরের মাকে বলাৎকার করেছে এরা। এই বলাৎকারী দল ত্রিপুরাতে এসছে, তাদেরকে ত্রিপুরার মানুষ কোনোদিন মাফ করবে না। এদের মাফও পাওয়ার যোগ্য নয় এরা। এদের সেই জবাব এই এমসি ইলেকশনে এদেরকে জামানত জব্দ করে দেখিয়ে দেবে এ ত্রিপুরা। হ্যাঁ, এটা অন্য কোনো জায়গা নয়। গুলি মারলে সবকিছু হয়ে যায়। এটা মেহনত করার মানুষ, মায়েরা কষ্ট করে ত্রিপুরাকে তৈরি করেছে। বিপ্লব দেব আগে থেকে কোনো নেতা বা লিডার ছিল না। বিপ্লব দেবকে সবার আগে কেউ যদি আবিষ্কার করেছে, এই বরজলা করেছে। বাই ইলেকশনে বাড়ি বাড়ি ঘুরতাম, এই যে ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে বসে বসে রাস্তায় খিচুড়ি খেতাম, জল খেতাম। বরজলার প্রতি ঘরে আমি গিয়েছি। প্রত্যেকটা মানুষ আমাকে চেনে, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। আমি আসতে পারি না, মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করি। কিন্তু যখন 2018-তে প্রার্থীর নাম ঘোষণা হচ্ছিল, সার্ভে করিয়েছিল, তো বরজলার মানুষকে সার্ভেরা জিজ্ঞাসা করেছিল প্রার্থী কাকে চান, সবাই বিপ্লব দেবের নাম বলে দিয়েছে। যখন কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল, তো বলছে তোমার নাম তো বরজলাতে আসে। আমি কি, আরে বরজলা তো এসসি সুরক্ষিত, আমি তো যেতে পারবো না। বলে বরজলা তো 90% মানুষ তোমারে যায়। আমি কি তার জন্য চাই, কারণ বাই ইলেকশন আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছিলাম, প্রত্যেকের কাছে পৌঁছে গিয়েছিলাম। বরজলার মানুষ আমাকে ভালোবাসে, বরজলার মানুষ আমাকে খিচুড়ি খাইয়েছে, বরজলার মানুষ আমাকে অন্ন খাইয়েছে, বরজলার মানুষ আমাকে জল খাইয়েছে, বরজলার মানুষ আমাকে ভালোবাসে। তার জন্য 90% লোক বিপ্লব দেবকে ক্যান্ডিডেট চাইছিল। কিন্তু এসসি সংরক্ষিত হওয়ার কারণে আমি আপনাদের কাছে আসতে পারিনি, বনমালীপুরে যেতে হয়েছে। আর বনমালীপুরের মানুষও দুহাত তুলে ভোট দিয়ে একটা নতুন মানুষের পরিচয় করিয়েছে। প্রথমবারের এমএলএ, আর আপনাদের আশীর্বাদে প্রথমবারের মুখ্যমন্ত্রী হয়েছি। কাজ করি, কাজে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ইমানদারিতে নরেন্দ্র মোদী যেভাবে বলেন সেই দিশাতে কাজ করার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের আশা আকাঙ্ক্ষা থাকবে
কারণ কি 25 থেকে 30 বছর পর্যন্ত ত্রিপুরার মানুষকে শুধু আন্দোলন নামে বেইমানি করা হয়েছিল, মানুষকে মানে যে ভ্রষ্ট রাস্তা দেখানো হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আজ ত্রিপুরা চলা শুরু করেছে। দৌড়াবে ত্রিপুরা, ত্রিপুরা শুধু চলা শুরু করেছে, এখন দৌড়বে বন্ধু। বেশি দিন না, কোভিড আমাদেরকে আটকাতে পারেনি। এই কোভিডও আমরা মোকাবেলা করেছি। এক সময় আমি ভেবেছিলাম ত্রিপুরার মানুষকে বাঁচাতে পারবো কিনা, জান বাঁচবে কিনা, কি করব, কোথা থেকে আনবো। ইঞ্জেকশন তখন আবিষ্কার হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ফোন করে বলতাম কিভাবে করব, কি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশীয় কায়দায় ইঞ্জেকশনের ব্যবস্থা করে আজকে দেশবাসীর সঙ্গে সঙ্গে ত্রিপুরাবাসীকেও নতুন জীবন দিয়েছে বন্ধু। আজ মোদি আছে বলেই এখানে সবাই মাস্ক ছেড়ে বসে আছি। হ্যাঁ, না হলে আমরা লকডাউনের কারণে বাড়ি থেকে বেরোতে পারতাম না। একটি মানুষও বর্জালা নেই। এই লকডাউনের পরও কাউর ঘরে অন্ন ছিল না। একটি মাও বলতে পারবে না যে আমার কাছে চাউল ছিল না বন্ধু। হয়তো বা সবজি নাও হতে পারে, কিন্তু প্রত্যেকের ঘরে চাউল পৌঁছানোর ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে গরিবদের ঘরে, এবং ত্রিপুরা সরকার 1000 টাকা করে অ্যাকাউন্টে আর 1000 টাকার আলু, পেঁয়াজ, চাউল, ডাল, ইঞ্জিন তেল, মশলা, সয়াবিন, লবণ ব্যাগ ভরে আপনার কাছে পাঠিয়েছে বন্ধুরা। এখানে কার কার কাছে ব্যাগ পৌঁছেছে এবং 1000 টাকা পেয়েছেন? হাত তুলুন তো দেখি। ওরে বাপ রে বাপ, সবাই তো পাইছে নামান। যদি সিপিএম থাকতো পেতেন কি? কিচ্ছু না। বলতেন করোনা আইছে, করোনার বিরুদ্ধে আন্দোলন করে চলো, করোনা হটানো চলবে না, চলছে না, করোনা যেতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে। আর ত্রিপুরাকে শ্মশান বানিয়ে দিত এরা। আজকে কার কার ভ্যাকসিনেশন হয়েছে হাত তুলুন তো দেখি। ইঞ্জেকশন সবাই দিয়ে নিছে। ভালো, খুব ভালো। কার জন্য হয়েছে? মোদির জন্য হয়েছে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমি তাই আমার সমস্ত কার্যকর্তা ভাই বোনদেরকে মাতৃশক্তিকে বিশেষ করে নিবেদন করব, এই যে কলকাতাতে একটা অসুরের শক্তি এসছে, এরা জানে না এখানে সব দুর্গা বসে আছে। একটা নয়, এদিকে আমার সামনে হাজারো দুর্গা বসে আছে। এখানেও এক দুর্গা আছে যে প্রার্থী হয়েছে। এখানে দুর্গারা অসুর বধ করতে জানে, বধ করে দেখাবে ইলেকশনের মাধ্যমে। তোমাদের স্থান নেই ত্রিপুরাতে, এবং তোমাদের স্থান জেলে, সেটা প্রমাণিত হবে। এমনি তো জেলে থাকা 2-3 বছরে এমন আসামি এখানে এসেছিল, 3 বছর জেলে থাকে, তারপর এসছে নেতা, এখানে ভাষণ দেয় ত্রিপুরার মানুষকে। ত্রিপুরার মানুষ, আমাদের আর্থিক স্থিতি আপনাদের চাইতে কম নয়। ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম ওয়েস্ট বেঙ্গলের চাইতে বেশি আছে ত্রিপুরার মধ্যে। ত্রিপুরার মানুষের কাজের শক্তি আপনাদের চাইতে অনেক বেশি আছে। ত্রিপুরা একটা নতুন দিশা নিয়ে কাজ করছে, নতুন ত্রিপুরা তৈরি করছে, মডার্ন ত্রিপুরা, হীরা মডেল, সেই দিশাতে চলছে। আমি সমস্ত মায়েদেরকে বলবো এই কার্যক্রম থেকে বেরিয়ে 25 তারিখ সকাল পর্যন্ত সবাইকে লাইনে লেগে সমস্ত মায়েদের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া। বলে দাদা এসেছিল, আমার ভাই এসেছিল, বাবু আমি মুখ্যমন্ত্রী পরে, আগে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের পরিশ্রমের আবিষ্কার বিপ্লবদের বন্ধু। বিপ্লবদের আগে আমি প্রথমেই বলেছি, বিপ্লবদের কাউকে কেউ বিপ্লবদেরকে জানতো না। ডাক্তারবাবুকে চিনতো ভালো ডাক্তার হিসাবে, গাইনু ভালো ডাক্তার। আমার জামজুরিতে উনি ডাক্তার করে, আমার বাবার সঙ্গে বন্ধু ছিলেন, আমি ছোট ছিলাম। ওনার দিকে তাকাতাম, কি রাজপুরুষের মতো দেখতে, সুন্দর এমন ডাক্তারবাবু। আবার তারপর আবার ডাক্তার, ছোট ছিলাম, ওনার দিকে তাকাতাম, মাঝে মাঝে বাবার সঙ্গে দেখতাম কত পার্সোনালিটি। সেই দিলীপ বাবু তার নাম ছিল, কিন্তু বিপ্লবদেরকে কেউ চিনতে না বন্ধু। কিন্তু আজকে আপনাদের আশীর্বাদের কারণে বিপ্লবদেরকে দুনিয়া চিনে গেছে। কে চিনিয়েছে? আপনারা চিনিয়েছেন। ত্রিপুরার মানুষ আমাকে পরিচয় দিয়েছে বিপ্লবদের, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, আমার পৃষ্ঠা প্রমুখ, ত্রিপুরার ছেলে। তাকে আমরা আশীর্বাদ দিয়েছি, এমএলএ বানিয়েছি, মুখ্যমন্ত্রী বানিয়ে কাজ করার সুযোগ দিয়েছি। ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসীর আবিষ্কার বিপ্লবদের বন্ধু। আমার মা জন্মগ্রহণ দিয়েছে, আমার মা আমাকে জন্ম দিয়েছে। কোনো ছেলেকে কোনো মাই জন্ম দেবে বন্ধু, কিন্তু আমাকে দুনিয়ার সামনে যদি কেউ পরিচয় দিয়েছে তো আপনারা দিয়েছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমাকে এক পরিচয় দিয়েছেন, আমাকে নাম দিয়েছেন, শহরত দিয়েছেন, মুখ্যমন্ত্রী বানিয়েছেন। এর চাইতে বড় উপহার আমাকে কি দিতে পারেন? আর দুনিয়া দিয়ে দিয়েছেন আপনারা আমাকে, পুরো দুনিয়া তো বিপ্লবদেরকে এখনো ছিলেন। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে, সমস্ত মায়েদেরকে, বোনদেরকে
ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে সমস্ত কার্যকর্তাদের বলবো যে 25 তারিখ পর্যন্ত লাগাতার প্রত্যেকটি কার্যকর্তা মানুষের বাড়ি বাড়ি যাওয়া, আর যারা বিভ্রান্ত করার জন্য এসে তাদেরকে চিহ্নিত করে তুলে ধরা, বলে 40 বছরে কি করেছে, আর ওখান থেকে যে উড়ে এসে জুড়ে বসে এদেরকে জিজ্ঞাসা করা যে গরুর স্মাগলিং কে করে, কয়লার স্মাগলিং কে করে, সারদা নারদাদের জেলে কে যা, সিন্ডিকেট বাজি কে করে, লুটতরাজ কে করে, তার জবাব আগে দিন, তারপর ত্রিপুরাকে শেখান। ত্রিপুরার কাছ থেকে শিখে যান, আগে ত্রিপুরাকে চেনেন, বুঝেন, জানেন, তারপর ত্রিপুরা সম্বন্ধে কথাবার্তা বলা, তার আগে নয় বন্ধু। তাই আমার পূর্ণ বিশ্বাস, আমার সমস্ত কার্যকর্তারা পুরো জোশ ভয়ের সঙ্গে নিজেদের মধ্যে যদি কোনো ডিফারেন্সেস থাকে, থাকতেই পারে বড় পরিবার, সেগুলো সবগুলো ভুলে যাওয়া, একবার আমার দিকে তাকানো, দিলীপ বাবুর দিকে তাকানো, নরেন্দ্র ভাই মোদীর দিকে তাকানো, সব ভুলে যান। এই এটা পেয়েছি, এটা পাইনি, ও বেশি পেয়ে গেছে, আমি কম পেয়েছি, তাতে না যাওয়া বন্ধু। মাও সবাইকে সন্তুষ্ট করতে পারে না তার সন্তানকে, কারণ কি সবাইকে সমভাবে মাও বন্টন করতে পারে না। মুখ্যমন্ত্রী কোথা থেকে করবে বন্ধু 37 লক্ষ ত্রিপুরাবাসীকে? আমি করার চেষ্টা করি। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে, যারা সিপিএম করে এরাও বুঝে গেছে এই সরকার সবার সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার, কাউকে আটকায়নি। যারা সিপিএম করে তাদের ঘরও সেদিন টাকা চলে গেছে, যে কংগ্রেস করে তার ঘরে চলে গেছে। এটা আর কোনোদিনও ত্রিপুরার ইতিহাসে হয়নি। পুরনো সরকার একদলীয় সরকার চালাতো, এই সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। কারণ যে মুখ্যমন্ত্রী 37 লক্ষ ত্রিপুরাবাসীর আবিষ্কার, আর পুরনো মুখ্যমন্ত্রী দলের আবিষ্কার ছিল, আর এই মুখ্যমন্ত্রী 37 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদের কারণে তৈরি হয়েছে। আর নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন এবং ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তির উপহার ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেব নামে এক ব্যক্তিকে দিয়েছে। আমি তাই কাজ করি, সব কাজ আমি করে নিয়েছি। আমি বলি না, যা যা বলেছি সব কাজ নিশ্চিত করব। 90% ভিজন ডকুমেন্টসের কাজ হয়ে গেছে বন্ধু। সময় যখন আসবে আমি তুলে ধরবো ত্রিপুরাবাসীর সামনে, সেই দিশাতে সরকার কাজ করছে। আপনার ছেলে মেয়ের জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করছি। 5 বছর পরে দেখবেন আপনারা যে আপনার ছেলের জন্য কিভাবে ভবিষ্যৎ তৈরি করা হয়েছে, স্কুলের মধ্যে, হসপিটালের মধ্যে, রোড ইনফ্রাস্ট্রাকচারে, বিজনেসের মধ্যে, সবগুলো রাস্তা আমরা তৈরি করছি। 1.5 সাল কোভিডের কারণে আমরা আটকে গিয়েছিলাম, কিন্তু কোভিড আমাদেরকে পরাজিত করতে পারেনি। ত্রিপুরা কোভিডকে পরাজিত করে দিয়েছে এবং আপনাদের স্বতঃস্ফূর্ততার কারণে সেই কাজটা করতে পেরেছি। তাই আমি এই ময়দান থেকে আজকে আপনাদেরকে বলবো, আমাদের যে মনোনীত প্রার্থী যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির 25 তারিখ পদ্মফুল চিহ্নে সমস্ত জেলাবাসী একযোগে, সমস্ত মায়েরা দুর্গা রূপ ধারণ করে এই শয়তানের দলকে এখান থেকে বিতাড়িত করে ভারতীয় জনতা পার্টির সমস্ত যে কার্যকর্তা, সমস্ত যে আমার প্রার্থী মনোনীত রয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে ত্রিপুরা থেকে নরেন্দ্র ভাই মোদীকে আবার আমরা উপহার দেব, সেটাই আমার পূর্ণ বিশ্বাস। একবার আমার সঙ্গে সবাই একবার বলুন, ভারত মাতা কি। এই কি সিপিএম এর ব্যাগ? হ্যাঁ, বলে ভারত মাতা কি, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, बरजलावासी की, बरजना भारतीय जनता पार्टी की, महिला मोर्चा की, युवा मोर्चा की, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।